আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এনিকবা টিভির সাপ্তাহিক জনপ্রিয় ইসলামিক শো ইসলামের আলোয়। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়োজন থেকে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের ইসলামের সমাধান কী আছে সেটা জানার চেষ্টা করি। আজকে ওই সুন্দর জমাপাড়ে আমরা কথা বলবো আমাদের জীবনের অন্যতম একটি দিক জানাজার নামাজ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আমি, আপনি, আমাদের আপনজন প্রত্যেকে মৃত্যুবরণ করবে, এটা চিরন্তন সত্য কথা। দর্শক মণ্ডলী, মৃত্যুর পরেই আমাদের যে জীবনটি আছে, কবর জীবন, এরপরে পরকাল, এটা চিরন্তন সত্য কথা। মৃত্যুর পরেই আমাদের চিরস্থায়ী জীবনের এই মৃত্যুর মাধ্যমে যাত্রা শুরু হবে। তো এই মৃত্যুর পরে আমরা আমাদের আপনজন বা আমাদের প্রতিবেশী বা অন্য কোনো মুসলিম যখন মারা যান, তখন আমরা কিভাবে তার জানাজার নামাজটা আদায় করব, আমাদের এই বিষয়টা সুস্পষ্টভাবে সুন্দরভাবে জানা একান্ত জরুরি। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট বিধান শিখিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে হাতে কলমে প্রত্যেকটি বিষয় ইসলামের শিখিয়েছেন, যেন সুন্দরভাবে আমরা সেটি আমল করতে পারি। সাহাবা আজমাইন তাদের থেকে ধাপে ধাপে আস্তে আস্তে আমরা কিন্তু শিখেছি কিভাবে আমলগুলো করব। এই জন্য আজকে চলুন আমাদের গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানাজার নামাজ কিভাবে আদায় করতে হবে এবং ফরজ বা সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা সুন্দরভাবে শুনে আসি। প্রিয় দর্শক মণ্ডলী, জানাজার নামাজ এটি কখন পড়ব? মনে রাখতে হবে, জানাজা এটা হচ্ছে সম্পূর্ণ একটা দোয়া, অর্থাৎ এই দোয়াটা মৃত ব্যক্তি অর্থাৎ মাইয়েত যিনি আছেন সেই মাইয়েতের জন্য দোয়া করা হয়ে থাকে পুরো নামাজটার ভেতরে। অর্থাৎ ইসলাম সুন্দর একটা সিস্টেম শিখিয়েছে, কেউ যখন ইন্তেকাল করবে, মারা যাবে, তার বিদায়টা যেন অত্যন্ত সুন্দর হয়, আর এই জন্যই কিন্তু এই জানাজার নামাজের ব্যবস্থা করা হয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এক মুসলিম অপর মুসলিমের ওপর যে হকগুলো আছে সে হকগুলোর মধ্যে 5টি হকের কথা বলা হয়েছে, অন্য আরেকটি হাদিসে 6টি হকের কথা বলা আছে। এটির মধ্যে এই 5টির অন্যতম হক একটি হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। অর্থাৎ যখন আমার প্রতিবেশী বা আমার কাছের কোনো মুসলিম ভাই তার ইন্তেকালের খবর আমি শুনলাম, তখন তার জানাজায় অংশগ্রহণ করা। দর্শক, জানাজার নামাজ এটি ফরজে কেফায়া, অর্থাৎ ফরজ দুই টাইপের হয়ে থাকে, একটি হলো ফরজে আইন, অপরটি হচ্ছে ফরজে কেফায়া। ফরজে আইনটি হচ্ছে যে ফরজটি বাধ্যতামূলক প্রত্যেকের ওপর, যেমন আমাদের উপর শুধু 5 ওয়াক্ত নামাজ, এটি হলো ফরজে আইন। রোজা, যাকাত এবং হজ, বিশেষ করে যাদের উপর সামর্থ্য আছে তাদের উপর ফরজে আইন। নামাজ 5 ওয়াক্ত এটি হলো ফরজে আইন, কিন্তু জানাজার সালাত যেটি আছে এটি হলো ফরজে কেফায়া। এই জন্য যখন কেউ আমাদের মারা যাবে, আমাদের প্রতিবেশী বা কাছের মানুষ থেকে, আমরা সেই এলাকা থেকে কিছু মানুষ যদি অংশগ্রহণ করি, সবার পক্ষ থেকে কিন্তু দায়িত্ব আদায় হয়ে যাবে। এবারে জানাজার নামাজ আমরা যখন দাঁড়াবো, প্রথমে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, জানাজার সালাতের ক্ষেত্রে ফরজ রয়েছে স্পেশাল 2টি ফরজ। একটি হচ্ছে দাঁড়িয়ে আমাকে নামাজ পড়তে হবে এবং মুখে তাকবীরগুলো বলতে হবে। জানাজার নামাজ এটি হলো 4 তাকবীরে জানাজার সালাত এটি আদায় করতে হয়। এটা আমাদের দেশে যেহেতু হানাফি মাযহাবের অনুসারীর সংখ্যা অনেক বেশি, তো এটিকেই আমরা এখানে সামনে নিয়ে আসার চেষ্টা করছি। বিশেষ করে জানাজার সালাতে 4টি তাকবীর দিতে হবে এবং প্রত্যেকটি তাকবীর মুখে মুখে বলতে হবে, অবশ্যই হাত তুলবেন না। অর্থাৎ শুধু প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বেঁধে তিনি আর পুনরায় হাত বাঁধবেন না, প্রত্যেকটিতে শুধু মুখে মুখে তাকবীর বলবেন। আমরা কিন্তু জানি ঈদের সালাতের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক তাকবীর বলার সময় হাত তুলতে হয়, কিন্তু জানাজার সালাতের ক্ষেত্রে ব্যাপারটি এমন নয়। শুরুতে তাকবীর তাহরিমা যেটাকে বলা হয়, অর্থাৎ আল্লাহু আকবার বলে প্রথম যে আমরা তাকবীর দিচ্ছি এটাকে বলা হয় তাকবীর তাহরিমা। এই তাকবীর তাহরিমা বলবো, বলার পরে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, নিয়াতের ক্ষেত্রে আমরা সবসময় বলি
অনেকে মনে করি আরবিতে নিয়াত করতে হবে, উচ্চারণ করে পড়তে হবে, কিংবা বাংলায় পড়তে হবে। আসলে নিয়াত এটা হলো মনের একটা দৃঢ় সংকল্প, এটাকে নিয়াত বলা হয়ে থাকে। এই জন্য যখন আমরা নিয়াত করব, আমি যখন বাসা থেকে বের হয়েছি যে অমুকের জানাজায় অংশগ্রহণ করব, তখন কিন্তু আমার নিয়াত হয়ে গিয়েছে। যখন নামাজে দাঁড়িয়েছি নিয়াত কিন্তু অটোমেটিক হয়ে গিয়েছে। এরপরেও যদি আমি মুখে পড়তে চাই শুদ্ধভাবে, যদি বাংলা পারি বাংলা, কিংবা যদি আরবি পারি সেটা আমরা পড়তে পারি, এটা আবশ্যক নয়। অর্থাৎ নিয়াতটা সম্পূর্ণ মনের সাথে। এবার আমরা তাকবীর দিলাম আল্লাহু আকবার বলে। তাকবীর বাঁধার পরে আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে সানা পড়ব। আমরা 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে প্রথম কিন্তু আমরা সানা পড়ে থাকি। প্রিয় দর্শক মণ্ডলী, সানার ক্ষেত্রে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, নামাজের ক্ষেত্রে যে সানাটা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, একটা শব্দ আমরা বাড়িয়ে দেব, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আমরা আরেকটি তাকবীর বলবো। তাকবীর বলে হাত বেঁধে ফেলবো। আমরা তাকবীর বলে শুধু মুখে তাকবীর পড়ব। এরপরে আমরা নামাজের ভেতরে কিন্তু একটা দরুদ শরীফ পড়ে, যেটাকে বলা হয় দরুদে ইব্রাহিম। এই দরুদে ইব্রাহিমটিকে পুরো আমরা আবার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক মণ্ডলী, এরপরে এই দরুদে ইব্রাহিম পড়ার পরে আবার আমরা মুখে একটা তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে তাকবীর বলবো। এরপরে যে মৃত ব্যক্তি, তিনি যদি পুরুষ কিংবা মহিলা হন, বড় অর্থাৎ বড় যদি হন, বালিগ যাদেরকে বলা হয়, বড় যদি হন, তাহলে তার জন্য একটা দোয়া আছে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটি আমরা পড়ব। এছাড়াও অনেক দোয়া আছে, আমরা এই দোয়াটি কোরআন সুন্নাহসম্মত এই দোয়াটি আমরা পড়তে পারি। এরপরে আমরা আরেকটা তাকবীর বলবো। তাকবীর বলে এরপরে ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা নামাজ শেষ করব। দর্শক, এটি হলো আমাদের প্রচলিত, বাংলাদেশে যেহেতু হানাফি মাযহাবের অনুসরণ করে অসংখ্য মানুষ, আমরা এটা হাদিসসম্মতভাবে সুন্নাহসম্মতভাবে এটা পালন করব। আমরা এই ক্ষেত্রে আরেকটু কথা বলতে পারি। জানাজা সালাতের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে কখনো কখনো সূরা ফাতিহা পড়ার কথা বলা হয়, কিংবা আরও দোয়ার কথা বলা হয়। সেটিও রয়েছে অন্য মাযহাবের ভিত্তিতে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার মাযহাবের ভিত্তিতে হাদিসসম্মতভাবে আরও কয়েকটি পদ্ধতি আছে। যদি হাদিসসম্মতভাবে প্রত্যেকটি পদ্ধতি যেটা আছে আমরা আমল করি, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা এটাতে বাড়াবাড়ি করব না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা জানাজা সালাতের ক্ষেত্রে বলতে হয়। আমরা অনেক সময় জানাজা সালাতে দাঁড়ানোর পরে মনে করি যখন তাকবীর বলবো তখন আকাশের দিকে তাকাবো, এভাবে তাকবীর বলি আল্লাহু আকবার বলে তাকাই উপরের দিকে। আমরা আকাশের দিকে তাকানো এটা আবশ্যক না। আবারও বলছি, যখন মুখে তাকবীর বলবো আল্লাহু আকবার বলে আমি উপরের দিকে তাকাবো না, স্বাভাবিকভাবে তাকবীর বলবো, যেভাবে আমরা নামাজের ভেতরে বলি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে জানাজা সালাতের ক্ষেত্রে পোশাক কিন্তু আমার পবিত্র থাকতে হবে। যেভাবে অন্য নামাজের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে পোশাকটা পবিত্র থাকতে হয়, সেমভাবে জানাজা সালাতের ক্ষেত্রেও আমার পোশাক পবিত্র থাকতে হবে, আমার ওযু অবস্থায় থাকতে হবে। যদি একটি মাসালা এখান থেকে বের হয়, যদি আমি দেখি যে জানাজা সালাত দাঁড়িয়ে গিয়েছে, আমি তাড়াহুড়া করে ওযু করে এসে সালাতটা ধরতে পারবো না, তাহলে আমি তায়াম্মুম করেও কিন্তু এই জানাজা সালাতে অংশগ্রহণ করতে পারবো, আমার কিন্তু কোনো সমস্যা হবে না। এই জন্য যদি তাড়াহুড়া থাকে, অর্থাৎ জানাজা সালাত দাঁড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি তায়াম্মুম করেই জানাজা সালাতে দাঁড়াবো। একটি বিষয়। আরেকটি বিষয় হলো, কখনো কখনো জানাজা সালাতে দাঁড়িয়ে আমরা যে কাজটি করি, অর্থাৎ জুতা খুলে ফেলি, খুলে শুধু ফ্লোরের ওপর অর্থাৎ মাটিতে কখনো দাঁড়ায়, বা মসজিদের ভিতরে হলে তো খালি পায়ে থাকে, কিংবা যদি মাঠে হয় কখনো কখনো জুতা পায়ে দিয়ে দাঁড়াই, আবার কখনো জুতা খুলে দাঁড়াই। আসলে ইসলাম কি বলছে এখানে? গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আমরা জুতা পরেই জানাজা সালাত আদায় করতে পারবো, সমস্যা নেই। তবে আমার জুতাটা পরিষ্কার আছে বা পবিত্র আছে, এটা যদি আমি কনফার্ম হই। মনে রাখবেন, জুতা নিচে কোনো নাপাক নেই, অর্থাৎ কোনো নাপাক, দৃশ্যমান কোনো নাপাক আমার জুতার নিচে নেই, এটা আমি কনফার্ম হয়েছি,
তখন সেই জুতা পরে আমি জানাজার সালাত আদায় করতে পারবো, কোনো সমস্যা নেই। যদি আমার সন্দেহ হয়ে যায় যে আমার জুতার নিচে কোনো নাপাক থাকতে পারে, তাহলে সেই জুতাকে আমি সরিয়ে ফ্লোরের ওপর কিংবা মাটিতে আমরা সেই মাঠে খালি পায়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করে ফেলব। প্রিয় দর্শক মণ্ডলী, জানাজা সালাতের ক্ষেত্রে আমরা যে বিষয়টি মনে রাখবো, আমরা অনেক ব্যক্তিরা এমনও রয়েছি যারা নামাজে দাঁড়িয়ে কিভাবে জানাজার নামাজটা পড়তে হবে আমরা কিন্তু জানি না। বিশেষ করে আমরা একটু কষ্ট নিয়েই বলতে হয়, আমি আমার বাবার জানাজায় দাঁড়িয়েছি, যদি আমি দোয়া যেটা আছে সেই দোয়াটাই পড়তে না পারি তাহলে কি হলো, আমি কেমন সন্তান হলাম। দর্শক, জানাজা সালাত আমরা অনেকে যে 4 তাকবীর অর্থাৎ আমরা যে 3 তাকবীরের পরে যে দোয়াটা আছে, বড় দোয়াটা পড়তে হয়, সেই দোয়াটা পড়ি না। অবশ্যই আমরা মনে রাখবো, দোয়াটা আমরা শিখে ফেলবো। ছোট্ট একটি দোয়া, আমি সন্তান হয়ে বাবার জানাজায় দাঁড়ালাম, মায়ের জানাজায় দাঁড়ালাম, যদি আমি দোয়াটি পড়তে না পারি কেমন সন্তান আমি হয়ে গেলাম। দর্শক, একটু বিষয়ে বলতে হয়, বড়দের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম, আলোচনা করেছিলাম, বড়দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দোয়া আছে, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা। সুন্নাহসম্মত আরও অনেক দোয়া আছে, তবে আমরা এটা পড়তে পারি। যদি সেটা ছোট বাচ্চা হয়, নাবালক যদি হয়, ছোট বাচ্চা হলে তাদের ক্ষেত্রে দোয়াটা ভিন্ন হবে। অর্থাৎ ছোট বাচ্চা যদি ছেলে হয়, তখন তার জন্য জানাজা সালাতের ক্ষেত্রে আমরা যে দোয়াটা পড়ব, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া সুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। যদি এটি ছেলে হয় তার জন্য এই দোয়াটি করব। যদি ছোট বাচ্চাটি মেয়ে হয়, অর্থাৎ নাবালক যদি হয়, সে যদি মেয়ে হয়, তখন তার জন্য দোয়া পড়ব, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া সুখরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফাআ। দর্শক মণ্ডলী, আমরা এই দোয়াটি পড়ব এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। যদি যেই বাচ্চা পৃথিবীতে মৃত অবস্থাতেই জন্মগ্রহণ করেছে, তার জন্য কিন্তু জানাজা সালাত লাগবে না। যেই বাচ্চা পৃথিবীতে অর্থাৎ এসেছে জীবন নিয়ে, অর্থাৎ দুনিয়াতে কিছু সময়ের জন্য সে যদি জীবিত অবস্থায় থাকে, তাহলে তার জন্য জানাজার সালাতটা কিন্তু আবশ্যক দিতে হবে। এই জানাজার মাধ্যমে সম্পূর্ণভাবে সে মৃত মাইয়ে যিনি আছেন তার জন্য দোয়া করা হয়ে থাকে। সুতরাং দর্শক, এই জানাজার সালাতের ক্ষেত্রে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আজকে শিখলাম এবং জানলাম। আশা করি আমরা আমল করব, এবং বিশেষ করে যারা আমরা এই নিয়মগুলো এখনও শিখে নেই, মাত্র অল্প কিছু সময় যদি আমরা ব্যয় করি, আমাদের আজকের এপিসোডটি দর্শক যদি আমরা ভালো করে মন দিয়ে শুনি, তাহলে কিন্তু আমরা শিখে যাব জানাজার সালাত কীভাবে আদায় করতে হয়। অন্তত আমরা কিন্তু আমাদের প্রিয়জনদের জানাজায় দাঁড়িয়ে এভাবে নীরবে দাঁড়িয়ে থাকবো না, তখন কিন্তু সুন্দর করে কিছু পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাবেন এনিগমা টিভি এবং দোয়েলের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। ইনশাআল্লাহ তাআলা যদি যে কোনো প্রশ্ন করেন জীবন ঘনিষ্ঠ ইসলামিক, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী এপিসোডগুলোতে। মহান রব্বি কারীম আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।